ভোলার ঠিকানা পেয়ে সবে রওনা দিতে যাব এমন সময় ফোন এলো মনীষ বাবুর। প্রবোধ বাবু আত্মহত্যার চেষ্টা করেছেন। অরূপকে হাসপাতালে পাঠিয়ে আমি ভোলা গায়নের ঠিকানা থেকে রওনা দিলাম। ঠিকানা অনুযায়ী কলোনিতে পৌঁছে ভোলার মা ও বৌদির সঙ্গে কথা বললাম। অভাবের সংসার, বুঝলাম ছোটবেলা থেকেই ভোলা চঞ্চল, কিন্তু নিশানাবাজ তখন থেকেই তুখর। অভাবের সংসারে ভোলার মাথায় ভূত চাপলো। সে তীরন্দাজ হবে। ভালো খেলতে খেলতে সে স্টেট, তারপর ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়, কিন্তু এশিয়াডের লিস্টের মধ্যে তার নাম ওঠে না। প্রবোধবাবু মন্ত্রীর থেকে ঘুষ নিয়ে তার ছেলেকে পাঠায় এশিয়াডে। সেই থেকে ভোলা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পাড়ার লোকেরা জোর করে ধরে ওকে পাগলা গারদে দিয়ে এলো। আমার অমন ছেলেটা কি ছিল আর কি হয়ে গেল? কার কি ক্ষতি করেছিল? কেন কেন জীবনটা এভাবে শেষ হয়ে গেল বলতে পারবেন? সবাই বলে ভগবানের রাজ্যে সুবিচার আছে। আমি যদি বলি আমাদের বেলায় ভগবানের সুবিচার নেই, থাকলে যারা এমন করলো তাদের কেন কিছু হলো না? কেন বিচার হলো না? আচ্ছা মাসিমা, ও কি সেই থেকে ওখানেই আছে? বাড়ি ফেরেনি? ফিরেছে তো, এই মাস চারেক আগে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়ে ও এখানে এসেছে তো? এসেছিল, কটা দিন ঘরের মধ্যে চুপ করে বসে রইল। খাওয়া নেই, কোনো কথা নেই মুখে। মা যে চোখে দেখতে পাচ্ছে না সেদিকেও কোনো লক্ষ্য নেই। কটা দিন চুপ করে বসে রইল ঘরের মধ্যে, তারপরে একদিন বেরোলো, ফিরলো ঝোড়ো চেহারা নিয়ে। ঠাকুরপা, বৌমা, ঠাকুরপা কি করছো? বৌমা ভোলা এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ মা, ভোলা এসছে। বৌমা, আমার ভোলা এসছে। ঠাকুরপা কি হয়েছে? এটা কি করছো? আমারে নিয়ে চলো মা। আরে বলো না। ভোলার কাছে? হ্যাঁ মা, হ্যাঁ বলো না, কি করছো? কি হয়েছে? এটা কি বলো তো, কিছু তো বলো। এই তো ও ভোলা, ভোলা তুই এসছিস বাবা। ও বাবা তুই এসছিস। কিছু তো বলো একটা। কি করছো বৌমা? ও কি করছে? চলে গেল বৌমা ভোলা। জানেন, এত অভাবেও না আমি ওই কাপ মেডেলগুলো কাউকে কোনোদিন হাত দিতে দিইনি। ওর দাদা কতবার বলেছিল বেচে দিতে, আমি বেচতে দিইনি। কেন জানেন? ওগুলো ছিল ওর প্রাণ। কিন্তু কেন যে ও কোথায় যে ওগুলো নিয়ে চলে গেল, কেন যেমন হলো, কি করে হলো বলুন তো? আচ্ছা, তুমি কেন আমার ছেলের কথা এত জানতে চাইছো? সে ভালো আছে তো? বেঁচে আছে তো? মাসিমা, ভোলা কোথায় সেটা তো আমি জানি না। আমি তো আসলে ওকে নিয়ে একটা খবর করতে চাই, মানে ওকে নিয়ে একটা লেখা করতে চাই, তাই এসেছি। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। কিছু হলে বলো, আমি চোখে দেখি না, বুড়ি মানুষ। কিছু হয়নি ভোলার মাসিমা, কিচ্ছু হয়নি তার। কে দোষী? কার অপরাধ বেশি? অপরাধীর, না যে নিরপরাধকে অপরাধী বানায় তার? কে জানে? সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। বড়লোক যে, সে তার টাকায় ক্ষমতায় সবকিছু করতে পারে, আর গরিব, তার প্রতিভা সেটাকে কেবল নীরবে শেষ হয়ে যাবার জন্যে। দেখুন, ভোলা যে অন্যায় করেছে তার শাস্তিও পাবেই, কিন্তু যারা নিজের লোভের জন্যে ভোলা সব স্বপ্ন ভেঙে দিল, ওকে সব কিছু থেকে বঞ্চিত করলো, তাদের অন্যায়টা অন্যায় নয়? তাদের শাস্তি হবে না?
ভোলার মতন ছেলেরা হয়তো সুবিচার পায় না, আর তাই তারা নিজের মতন করে শাস্তি দিতে চায়। কিন্তু ভোলাকে যে করেই হোক ধরতে হবে। ওর পাগলামি যদি বেড়ে যায় তাহলে সেটা মারাত্মক হবে। শাস্তি, প্রবোধ বাবুকে শাস্তি দিতে চাই ও। ভোলাকে ধরার এটাই উপায়। কর্মফল, কর্মফল, নিজের কর্মফল ভুগছে বাবা, কারোর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। থাক না, থাক না এখন ওসব কথা। বাবা তো তার পাপের শাস্তি পাচ্ছেন, আর এতগুলো বছর ধরে নিশ্চয়ই অনুশোচনাও হয়েছে। ডাক্তারবাবু, আপনি প্রবোধ সরকারের ছেলে? হ্যাঁ, উনি কেমন আছেন? ডাক্তারবাবু, বাবা ভালো আছেন তো? ভবনে এত সময় লাগলো? হ্যাঁ, একটু সময় লাগলো। খুঁজে পেয়েছিলে? খুঁজে পেলাম বলেই তো এতটা সময় লাগলো। তুমি ভোলা প্যানকে খুঁজে পেয়েছিলে? তাহলে তো এক্ষুনি পুলিশ ফোর্স নিয়ে যাওয়া উচিত। আরে না না, ভোলাকে আমি পাইনি। ওর মা আর বৌদির সঙ্গে আমার দেখা হলো, ওদের সাথে কথা হলো। কথা হলো আর ওরা কিছু জানে না, রাইট? আরে বাবা, সেসব অনেক কথা তোকে আমি পরে বলবো। এদিকের কি অবস্থা? প্রবোধ বাবু উনি ঠিক আছেন? দেখো, ডক্টর তো ওয়াশ করেছে, কিন্তু বয়সটা বেশি তো, একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। আচ্ছা, ভোলাকে কোথায় পাওয়া যাবে বলো তো? আমি জানি না অরূপ, ভোলা কোথায় ওর বাড়ির লোকও জানে না। বাড়ির লোক জানে না? বাড়ির লোক সব কিছু জানে বৌমনি, জানো তো, ইচ্ছাকৃত বলছে না, চেপে যাচ্ছে। দেখবে একটু চাপ দিলে সব গড়বড় করে বলে দেবে। না রে অরূপ, ওরা খুব গরিব, খুব অসহায়। প্রবোধ বাবুর লোভ ওই গোটা পরিবারটার স্বপ্ন নষ্ট করে দিয়েছিল। প্রবোধ বাবু শুধু ভোলার ক্ষতি করেনি, ওই পরিবারটারও ক্ষতি করেছেন। ভোলা ছিল ওই পরিবারের একমাত্র আশা ভরসা। প্রবোধ বাবু আর সত্য প্রধান মিলে। মিসেস মিত্র, আপনি এসে গেছেন? আপনার বাবা কেমন আছেন? ডক্টর বললো ওয়াশটা কমপ্লিট হয়ে গেছে। বাবা এখন ঘুমোবেন, এমনি সব কিছু নর্মাল। আজকে রাত্রে বা কালকে সকালেই ছেড়ে দেবে। না, কি না? এইভাবে ওনাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না। তার মানে বাড়ি নিয়ে যাবে কেন? মানে এটা বুঝতে পারছি না আমি। তোকে আমি বলছি সব কথা, তুই একটু আয় ওদিকে। মনীশবাবু, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ, আয় না, আয়। এদিকে আয়। বৌমনি, আমি বুঝতে পারছি না তুমি কি চাইছো, আমাকে একটু বলবে প্লিজ? প্রবোধ বাবুকে এইভাবে হসপিটাল থেকে রিলিজ করে নিয়ে যাওয়া যাবে না অরূপ। আরে কেন নিয়ে যাওয়া যাবে না? আমাদের মৃত প্রবোধ বাবুকে বাড়িতে নিয়ে যেতে হবে। হোয়াট আর ইউ সেইং? আচ্ছা অরূপ, শোন, আমাদের উদ্দেশ্য কি? ভোলাকে ধরা, তাই তো? হ্যাঁ, কিন্তু ভোলার সঙ্গে প্রবোধবাবু নর্মাল রিলিজের কি সম্পর্ক? এটাই তো ভোলাকে ধরার একমাত্র উপায়। তুই ভেবে তা করো, ইচ্ছে করলে ভোলা কিন্তু অনেক আগে প্রবোধ বাবুকে মারতে পারত, কিন্তু মারেনি। কেন মারেনি? হ্যাঁ, মারেনি কারণ ভোলা প্রবোধবাবুকে দেখাতে চেয়েছিল যে চিপটা কেমন। ইভেন ভোলা এটাও বলেছিল যে হি ইজ দ্য বেস্ট। আর ভোলা এটাও বলেছিল যে প্রবোধবাবু কপাল চাপড়াবেন এবং কেঁদে কুলকিনারা পাবেন না, আর ইত্যাদি ইত্যাদি। ঠিক তাই, প্রবোধ বাবুকে তো এই অবস্থায় দেখতে চেয়েছিল ভোলা, একেবারে কেঁদে কুল পাচ্ছে না এই অবস্থাতে। আমার ধারণা অরূপ, ভোলা খুব ভালো করে জানে প্রবোধ বাবু সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিলেন। ও যদি জানতে পারে প্রবোধ বাবু মারা গেছে, আমার বিশ্বাস ভোলা একবার আসবে প্রবোধ বাবুর হেরে যাওয়া ক্ষতবিক্ষত চেহারাটা দেখতে। আর ওকে ধরার এই সুযোগটাই আমাদের নিতে হবে। দেখো অরূপ, ভোলার মানসিক অবস্থা কিন্তু একদম ভালো না। ও একটা অদ্ভুত পদ্ধতিতে মানুষকে খুন করছে। এভাবে কিন্তু ও অনেকের জন্যই বিপজ্জনক হতে পারে। তারপরে তুমি বলছো ভোলাকে ট্র্যাপ করবে এই সো কল ডেড বডিটা দিয়ে, তাই তো? একদম তাই। মনীশ বাবুদের এবার আমাদের রাজি করাতে হবে, আর প্রবোধ বাবুকে রাজি করানোর দায়িত্ব মনীশ বাবুদেরই নিতে হবে। আমার মনে হচ্ছে একটা প্রবলেম হবে বৌমনি। সেসব আমি জানি না রূপ, যে করে হোক ওদের রাজি করাতেই হবে। চল একবার কথা বলে তো দেখি, চল। না না, এ কি অদ্ভুত কথা মিসেস মিত্র।
বাবার এই অবস্থায় এর মধ্যে দাঁড়িয়ে। মনীশবাবু প্লিজ প্লিজ আমার কথাটা একটু বিবেচনা করে দেখুন। একেতেই বাড়ির এরকম অবস্থা, তার মধ্যে একটা মিথ্যে মৃত্যুর ঘটনা। আর বাবা বাবা কিভাবে এই পুরো ব্যাপারটা নেবে সেটাই তো বুঝতে পারছি না। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। ভোলা 3-3টে খুন করেছে, তাতে হয়তো তার মনের জ্বালা মিটেছে, কিন্তু বিশ্বাস করুন আপনার বাবাকে এইভাবে বেঁচে থাকতে দেখলে সে যে আপনার বাবার কোনো ক্ষতি করবে না, আপনার শ্বশুরমশাই কেউ মেরে ফেলতে চাইবে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আপনাদেরকে যেভাবে বলা হচ্ছে ঠিক সেভাবে এগোন। রটিয়ে দিন যে প্রবোধবাবু মারা গেছে। কাল সকালবেলা প্রবোধবাবুর দেহটা আপনাদের লনে রাখা থাকবে। আমি পারবো না, প্লিজ আমায় ক্ষমা করবেন। আমার জীবিত বাবাকে মৃত বলে ঘোষণা। আমি ওনার ছেলে। মনীশবাবু আমি জানি আপনার খারাপ লাগছে, আপনার সংস্কারে বাজছে, কিন্তু আমি তো যা করছি ওনার ভালোর জন্য করছি, আপনাদের পরিবারের সকলের নিরাপত্তার কথা ভেবে করছি। আপনি একটু বোঝান। মিসেস মিত্র, আপনি যেরকম চাইছেন সেরকম হবে। আমি নিজে বাবার সঙ্গে কথা বলবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অরূপ একটু হসপিটালের কথা বল, ওদের তো নিয়ম কানুন আছে, ওদেরও তো বোঝাতে হবে ব্যাপারটা। তুমি চিন্তা করো না, আমি কথা বলে নিচে হয়ে যাবে। ঠিক আছে। রিসার্চ হলো? হ্যাঁ হলো। কি বুঝলে? ছেলেটা খুব ভুল দেশে জন্মেছে রে অরূপ, যেখানে প্রতিবাদ থেকে টাকার কদর অনেক বেশি। এখানে টাকা দিয়ে সবকিছু করা যায়, নিজের ভালো করা যায়, অন্যের ক্ষতি করা যায়। আর দেখ সবাই কিরকম নির্বিকার, কারো কোনো ভ্রুক্ষেপই নেই। এরকম ভাবে বলছো কেন বৌমনি? নেটে ভোলার ট্র্যাক রেকর্ডটা দেখছিলাম। যে বছর ওর সাথে অন্যায় হয় সেই বছর ন্যাশনালে ওর কি পারফরমেন্স ছিল, ওর ধারে কাছে কেউ ছিল না। অথচ সেই ছেলেটা এশিয়াডের টিম থেকে বাদ হয়ে গেল, কেউ কোনো প্রতিবাদ করলো না। ওর বৌমনি সে তো ওর ব্যাপারে ওর অনেক খারাপ রিজনস দেখিয়েছিল। প্র্যাকটিসে খারাপ করা, ইনডিসিপ্লিনড, পুয়ার ফর্ম, এক্সেট্রা এক্সেট্রা। বাজে কথা, সব বাজে কথা। যে ছেলেটার এত ব্রাইট ক্যারিয়ার সে হঠাৎ করে খারাপ হয়ে গেল। যার জীবনের ধ্যান জ্ঞান সবকিছু খেলা, সে ইনডিসিপ্লিনড হয়ে গেল। এটা কখনো হয়? তুই আমায় বলতো। এখন তো মনে হচ্ছে এইগুলো সবকিছুই ওকে বাদ দেওয়ার অজুহাত ছিল। সেটা তো আমিও বলছি, অজুহাত, সব অজুহাত। প্রবোধবাবু সেদিন সেটা স্বীকার করলেন। আসলে কি জানিস তো, ভোলার পেছনে তো কোনো ক্ষমতাশালী বাবা কাকা বা মামা ছিল না। ও নিজের প্রতিভা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিল, আর সেই জন্যই বোধহয় ভোলা হারিয়ে গেল। আসলে কি জানিস তো, যার যত বেশি আছে তার তত বেশি চাই। ওই কটা টাকা ঘুষ না নিলে প্রবোধবাবু কি গরিব হয়ে যেতেন বল? যেতেন না। তবু টাকার লোভে উনি সত্যপ্রসাদের ছেলেকে এশিয়াডে পাঠিয়ে দিলেন। ওনার ছেলে এশিয়াডে গিয়ে কি করেছে কারোর মনে আছে সেটা? কোয়ালিফাইও করতে পারেনি, রাদার এলিমিনেশন রাউন্ডটা ক্রস করতে পারেনি। অথচ ভোলা ভোলা বাদ হয়ে গেল, যেতে পারল না। জানিস স্বরূপ, ওর বৌদি মা হাজার অভাব অনটনের মধ্যেও ভোলার মেডেলগুলো কাপগুলো বিক্রি করেনি। ওর দাদা বলেছিল বেচে দিতে, ওরা বেচেনি, কারণ ওরা খুব ভালো করে জানতো ওগুলো ছিল ভোলার প্রাণের চেয়েও বেশি। ওই পরিবারের কাছে ভোলাই ছিল একমাত্র দামি। জানিস স্বরূপ, এর মধ্যে ভোলা বাড়িতেও এসেছিল। ভোলা বাড়ি এসেছিল? মানে ওর বাড়ির সাথে যোগাযোগ আছে? আমি তো বলেছিলাম না যে ওর মা আর বৌদি সবকিছু জানে। আরে বাবা তুই পুরো কথাটা শোন তো। কদিন আগে ভোলা বাড়িতে এসেছিল,
ওর কাপ মেডেল সব পোটলা করে নিয়ে যেতে। নিয়ে গেছে সেগুলো? হ্যাঁ, আমার ধারণা অরূপ ওই মেডেলগুলো ভোলা বিক্রি করে দিয়েছে, আর ওই টাকা দিয়ে ওই গাড়িটা কিনেছে, জিনিসপত্রগুলো কিনেছে, ডাট বিষ এগুলোও কিনেছে। নিজেকে প্রবোধ সরকেলের সামনে প্রমাণ না করতে পারলে ও স্বস্তি পাচ্ছিল না। কিন্তু তোমার কি মনে হয় যে কাল ও খবরটা শুনে আসবে? আসবে, আসবে অরূপ, ভোলা ঠিক আসবে। দেখো, যদি খুব স্বাভাবিক অবস্থায় থাকতো তাহলে ওর মনে হতো যে এটা একটা ট্র্যাপ হলেও হতে পারে, কিন্তু ও এখন স্বাভাবিক নয়। ওর মাথায় এখন প্রতিহিংসার আগুন জ্বলছে, যার জন্য ওর জীবনের সবকিছু নষ্ট হয়ে গেছে, যার জন্য ওর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তাকে মৃত অবস্থায় দেখতে একবার ভোলা নিশ্চয়ই আসবে। কুড়ি, শোনো, তুমি তো আমার ব্রেভ গার্ল, তুমি এই কাজটা করতে পারবে না? তুমি তো একটা ব্রেভ গার্ল, তুমি ঠিক পারবে। পারবে তো? কি করব? তুমি এই আঙ্কেলের সাথে থাকবে, হ্যাঁ? আর তুমি যদি দেখো সেদিনকার ওই লোকটা যে তোমাকে পার্কে বলেছিল জেঠুকে দাদুর কাছে নিয়ে যাও বাড়িতে, যদি দেখো ওই লোকটা এখানে কোথাও এসেছে, তুমি সঙ্গে সঙ্গে আঙ্কেলকে দেখিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, ওই লোকটা এখানে আর আসবে? হ্যাঁ, আসবে। দেখো, যে কোনো দিক দিয়ে আসতে পারে, ওই দিক দিয়ে আসতে পারে, বা ওই রাস্তা দিয়ে আসতে পারে, বা এই দিক দিয়ে আসতে পারে। তুমি একটু লক্ষ্য রাখবে, হ্যাঁ? যদি দেখো লোকটা এসছে, সঙ্গে সঙ্গে তুমি আঙ্কেলকে দেখিয়ে দেবে। পারবে তো? গুড গার্ল। অরূপ, ও কোথায় থাকবে? বলে দিচ্ছি। ভাস্কর, পুরীর সাথে তুমি এখানে একদম। দিস ইজ ইয়োর পজিশন এন্ড বি ভেরি কেয়ারফুল। ও সিকিউরিটি কিন্তু তোমার। ওকে স্যার। দাঁড়াও। আপনারা দুজন পুরো ওই রাস্তাটা কভার করবেন, বোথ সাইডস একদম। কিছু ডিফারেন্ট দেখলে আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন। আউট প্লিজ। তোমার পজিশন হবে এখানটা, এইটা, এই মোড়টা, দুটো কভার করবে। এনি কাইন্ড অফ রং থিং জাস্ট ইনফর্ম মি। আউট। আমরা কোথায় থাকবো? আমরা আমাদের পজিশন হবে দুটো গাড়ির মাঝখানে। ওকে, ঠিক আছে শোনা। ভাস্কর, বি কেয়ারফুল। সোনালিদি, এ বাড়িতে কি হচ্ছে বলো তো? আমিও তো বুঝতে পারছি না। আমি তো সেটাই ভাবছিলাম, পরপর মৃত্যু, এরকম ভাবে কেউ মরে নাকি? আমি তো ভয়ে ভয়ে এলাম, কি জানি কার নজরে আবার পড়ে যাই, কোথা থেকে ডাক ছুটে আসে। ঠিক বোঝা যাচ্ছে না এদের সাথে কার শত্রুতা। এদের সঙ্গে তো কারুর কোনো পাড়ায় কোনো মনোমালিন্য নেই। আচ্ছা, প্রবোধ বাবু হঠাৎ কেন সুইসাইড করলেন বলতে পারো? উনি মনে হয় আঘাতটা সহ্য করতে পারেননি। আমার একটা কথা মনে হচ্ছে, এই খুনের পেছনে ওনার কোনো হাত নেই তো? কি যাতা বলছো? একে উনি বয়স্ক মানুষ, তার উপরে ছেলে অন্ত প্রাণ, নাতিকে তো অত্যাধিক ভালোবাসতেন। তিনি কিনা না, আমার মনে হলো তাই বললাম। আসলে কি হলো এটা কারোর কাছেই ক্লিয়ার হলো না। চারিদিকে নজর রাখবে, রাস্তা দিয়ে আসতে পারে কিংবা এদিক ওদিক কোথাও লুকিয়ে থাকতে পারে। বাচ্চাটাকে সাবধানে, হ্যাঁ বাচ্চাটাকে সাবধানে রাখবে। আর কোনো খেলার গাড়ি দেখলে আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। অ্যাবসলিউটলি। খালি হাতে যদি কাউকে দেখো চুপচাপ ফলো করবে, কিছু করবে না। বলছি আর কতক্ষণ লাগবে? তুমি একটা ফোন করে দেখো না।
মনীষবাবু বলুন। হ্যাঁ, অনেকক্ষণ তো হলো, আর কতক্ষণ ধরে চলবে ঘটনাটা? আমি আপনাদের টেনশনটা বুঝতে পারছি মনীষবাবু, কিন্তু বিশ্বাস করুন মনীষবাবু, আমার কোনো উপায় নেই। একটু অপেক্ষা আমাদের করতেই হবে। প্লিজ আমার সাথে একটু কোঅপারেট করুন, একটু ধৈর্য ধরুন আপনারা। আপনি আমাদের সিচুয়েশনটা একটু বুঝুন। আচ্ছা, এত বড় একটা মিথ্যা কতক্ষণ টানবো বলুন তো? আর আলটিমেটলি যদি ভোলা নাই আসে, তাহলে কি বলবো সবাইকে? পিসিমা এমনিতেই রাগারাগি শুরু করেছে, এরপর যদি হঠাৎ করে কিছু একটা বলে ফেলে। আপনি প্লিজ ওনাকে একটু বোঝান। দেখুন, আমার বিশ্বাস ভোলা এখানে আসবেই। প্লিজ একটু আপনারা কোঅপারেট করুন আমার সাথে।